ভাঙড়ে আবার তৃণমূলে ভাঙন, তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করলেন মন্টু, মাথায় কাফন বেঁধে। তার বক্তব্য, তৃণমূলে থেকে একাধিকবার তিনি কেস খেয়েছেন, জেল খেটেছেন, সেই জন্য তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করলেন। দেখতে পাচ্ছেন সেই প্রতিচ্ছবি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ভাঙড়ে আবার তৃণমূলে ভাঙন, তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করলেন ভাঙড়ের নেতা মন্টু, মাথায় কাফন বেঁধে। জীবনকে ঝুঁকি নিয়ে মাথায় কাফন বেঁধে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগদান করলেন, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। তার মূল বক্তব্য হলো, তিনি তৃণমূলে থেকেও একাধিকবার তৃণমূলের তরফ থেকে তাকে কেস খাওয়ানো হয়েছে, সেই জন্য তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগদান করলেন, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। মন্টু মাথায় কাফন বেঁধে আইএসএফে যোগদান করলেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগদান করলেন ভাঙড় থেকে। আমি কাজের আহমেদের নেতৃত্বে দল করতাম। আমাদের অপরাধ, কাজের আহমেদের অফিসে আপনারা দেখেছেন মাস তিনেক আগে অফিসটা ভাঙা হয়। সেখানে অভিষেক ব্যানার্জির, মমতা ব্যানার্জির ছবি ছেড়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। যেসব দুষ্কৃতীরা ভাঙচুর করে তাদের সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ কোনো প্রোটেকশন নেয়নি। এইসব মনে ক্ষোভ নিয়ে এবং মিথ্যে কেস দিয়ে আমাকে জর্জরিত করে রেখে দিয়েছে, যার ফলে মনের দুঃখিতে, ক্ষোভে, অভিমানে আজকে আমি তৃণমূল দলটা ত্যাগ করে আইএসএফে জয়েন করলাম। আপনারা সকলে আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য সহানুভূতি করবেন। এবং আমি আমার গ্রাম থেকে খবর আসছে যারা সিপিএম এর হারমাত, তারা সাহেটি বটতলায় মাচায় বোমের ধরে নিয়ে বসে আছে। আমি কিন্তু কাফনও কিনে নিয়ে এসেছি সাথে করে, ভাইজানের দল করতে এসেছি, আমার সাথে কাফনও আছে। আমি কাফন কিনে নিয়ে এসেছি, কাফন মাথায় দিয়ে আমি রাজনীতি করবো। এবং 2021 সালে আমার ভাইজান একটু সময় দেবেন, আমার ভাইজান ছিল, ভাইজান গিয়েছিল, ভাইজান জানে না, আমার নাম করে ফেলেছিল। আমার নাম মন্টু, আমার নাম মন্টু। কিন্তু আমি এই কাফন মাথায় নিয়ে করে বলছি, রাজনীতিটা, আইএসএফ এর রাজনীতিটা আমি মন দিয়ে করবো, মন প্রাণ দিয়ে করবো। আপনারা আমার সাথে থাকবেন, সাথে থাকবেন। আরেকটা কথা বলি, আমাদের গ্রামের সায়াটি 259 নম্বর বুথ পঞ্চায়েত মেম্বার শহীদুল চৌধুরী, তারা ভাই কিয়ামত চৌধুরীর নামে ঘরের টাকা আলোড়ন করা হয়েছে, অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, ঘর হয়নি। সায়াটির সুপারভাইজার, 259 বুথের সুপারভাইজার মিরাজ কাজী, এই রাহুল ভাইকে মারধরও করেছে মিরাজ কাজী, সে এখন বোমে ফেলে নিয়ে স্পটে বসে আছে। আজকে আইএসএফে জয়েন করার পরে হয়তো আমার উপর অ্যাটাক হতে পারে, আমি সে পরোয়া করি না। তো ওই মিরাজ কাজীর বোনের নামে একটা ঘর ঢোকে, মিরাজ কাজীর নামে একটা ঘর ঢোকে। আমি ভাইজানের সামনে বলছি, মিশে কথা বলছি না, তদন্ত করে দেখবেন, ঘর হয়নি, অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আপনারা ভালো থাকবেন, আইএসএফে এসছি আপনাদের সাথে, যাতে আমি কাজে কাজ মিলে লড়াইটা করতে পারি। এবং আরেকটা সূত্র থেকে খবর পেয়েছি, ভোটের 10 দিন আগে আমাকে অ্যারেস্ট করে নিতে পারে। ভাইজান দেখবেন, ভাইজানের দলে এসছি, আমার সাথে আরো ছেলেপিলে আছে, হুমকি ধুমকি চলছে, অনেকে আসতে পারিনি। সীমিত কটা লোক নিয়ে এসছি, আগামী দিনই সংগঠন দেখানো যাবে। তবে মাথায় কাপড় বাঁধা লাগবে না আমাদের। মাথায় কাপড় বাঁধা লাগবে না ভাই, মানুষের জন্য রাজনীতি করবো, মানুষকে সাথে নিয়ে করবো। যদি না বেঁচে থাকে তাহলে কিভাবে রাজনীতি করবো, দীর্ঘায়ু কামনা করি। তবে অনেক ধুমকি চুমকি দেবে, ওই ধুমকি চুমকিকে আমরা এখানে ধুমকি চুমকি উপেক্ষা করে মানুষের জন্য রাজনীতি করবো। ধন্যবাদ। আমি আশা করবো আইএসএফ না ভাই, আইএসএফ এর ছায়াতলে এসেছে, আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য আদর্শকে এগিয়ে নিয়ে যাবেন ভাই। এবার বাকি যারা আছেন তারা